নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের একঘেয়েমি ডালের স্বাদ বদল করতে আজকে মসুর ডাল দিয়ে তৈরি করে দেখাবো একদম শুকনো শুকনো ঝাল ঝাল মুখে লেগে থাকার মতন একটা রান্না। এটা ভাত দিয়ে যেমন ভালো লাগে খেতে, রুটি দিয়েও কিন্তু সমান মানানসই এই রান্নাটা। তো রেসিপিটা করার জন্য একটা সসপ্যানে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে জল একদম অল্প নিতে হবে। জলটা একটু ফুটতে থাকুক, ততক্ষণ আমি মসুর ডালটাকে ধুয়ে নেব। 50 গ্রাম ডাল নিয়েছি, ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। হাত দিয়ে এরকমভাবে ডলে ডলে ভালো করে ডালটাকে ধুয়ে নিতে হবে। ডাল খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ডালটা কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখার দরকার নেই। দেখুন এদিকে টকবক করে জলটা ফুটে উঠেছে। ধুয়ে নেওয়া মুসুর ডালটাকে এবার দিয়ে দিলাম ফুটন্ত জলের মধ্যে। দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। ডাল ফুটে ওঠার সাথে সাথে উপর থেকে ফেনা ভেসে উঠেছে। সাদা সাদা ফেনাগুলোকে যতটা সম্ভব হাতা দিয়ে বাদ দিয়ে দেবো। প্রথম অবস্থাতে গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে ডালটাকে প্রথমে 1 ফুট তুলে নিতে হবে। ডালটা যখন একবার ফুটে উঠবে তখন মিডিয়াম টু লো হিটে রেখে ডালটাকে সেদ্ধ করতে হবে। মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় লাগবে মুসুর ডাল সেদ্ধ হতে। মুসুর ডাল কিন্তু খুব সহজেই অল্প সময়ে সেদ্ধ হয়ে যায়। তো এদিকে আমার ডালটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দিতে হবে টমেটো। টমেটোটাকে আমি খুব বেশি ছোট করে কাটিনি, একটা টমেটো 2 পিস করে কেটে দিয়ে দিলাম। আর টমেটো সেদ্ধ করার জন্য কিন্তু এক্সট্রা আর কোনো জল দেওয়ার দরকার নেই। ডালের মধ্যে এখনও যেটুকু জল আছে সেই জলের মধ্যেই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। একদম কম আঁচে রাখতে হবে। 2-3 মিনিট রাখলেই দেখবেন টমেটো সুন্দর নরম হয়ে যাবে। এখানে কিন্তু ডাল আর টমেটো খুবই ভালো করে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটোর খোসাটাকে একটা টং দিয়ে আমি সরিয়ে দিচ্ছি। এই জন্যই আমি টমেটোগুলোকে বেশি ছোট করে কাটিনি, একটু বড় বড় করে কেটেছিলাম, যাতে করে সেদ্ধ হওয়ার পরে খুব সহজে খোসাটাকে বাদ দেওয়া যায়। এবার টমেটোটাকে একটু গলিয়ে দিচ্ছি আর ডালের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডাল সেদ্ধ করার সময় একদম অল্প পরিমাণে জল দেবেন আর একটু লক্ষ্য রাখবেন ডালটাকে কিন্তু ঠিক এইরকমভাবে সেদ্ধ করতে হবে। ডালটা যদি খুব বেশি পাতলা হয়ে যায় না, তাহলে কিন্তু রান্নাটা ভালো হবে না। তো এখানে আমার ডাল আর টমেটো সেদ্ধ হয়ে গেছে। এবার সসপ্যানটাকে নামিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে নিয়ে নিয়েছি সরষের তেল 2 টেবিল চামচ। রেসিপিটা অবশ্যই সরষের তেল দিয়ে করতে হবে। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে 2 শুকনো লঙ্কা ভেজে তুলে রাখবো। লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে রাখছি। আর লঙ্কা অবশ্যই বোটা সমেত ভাজবেন, না হলে কিন্তু ভাজার সময় লঙ্কার মধ্যে তেল ঢুকে যায়। তো লঙ্কা ভেজে তুলে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি 4-5 কোয়া রসুন কুচি আর 3টে কাঁচা লঙ্কা কুচি। একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো সেটাকেও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে সুন্দর লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে বেশ ভালো করে একটু লালচে করে ভাজতে হবে, তাহলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। তো পেঁয়াজ এখানে আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের। এবার একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। আমি এখানে একটা ডিম দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু 2 বা 3টে ডিম দিয়েও করতে পারেন। এটা নিজেদের পছন্দের উপর ডিপেন্ড করছে। তো ডিমের উপরে একটুখানি নুন ছিটিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে ডিমটাকে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। তো ডিম এখানে আমার বেশ ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার এখানে জাস্ট 1 চিমটি হলুদ দিলাম। হলুদ না দিলেও চলে, তবে আমি একটুখানি হলুদ দিয়েছি, 1 চিমটি হলুদ দিয়েছি। তো হলুদটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কোনো কিছুই লাগবে না এখানে, জাস্ট একটুখানি হলুদ দিয়েছি, কোনো মশলা দেওয়ার কিন্তু দরকার নেই। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা টমেটো আর মুসুর ডালটাকে দিয়ে দিলাম। সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদমই সহজ সাধারণ একটা রান্না, তবে এটা খেতে যে কী ভালো হয় অবশ্যই করে দেখবেন, তাহলেই বুঝবেন। আর যারা আপনারা করে খেয়েছেন তারা তো জানেনই এটা কতটা টেস্টি। তো সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যে 2 শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছিলাম সেটাকে একটুখানি হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। আর আমি নুন টেস্ট করে দেখেছি, নুন আমার একটু লাগবে, তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই নুন আর ঝাল নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এই রান্নায় কিন্তু কোনো চিনি ব্যবহার করার দরকার নেই। এবার এই সব কিছুকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। মানে জলটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। যতক্ষণ না একটু টাইট হয়ে আসছে জিনিসটা, ততক্ষণ পর্যন্ত একটু ভাজা ভাজা করতে হবে। দেখুন এই পর্যায়ে কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। আর সেটা বুঝবো কী করে, কড়াইটা এরকমভাবে লাগতে শুরু করেছে ডালটা, তার মানে কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডিম ও ডালের ভর্তা। পরিবেশন করার আগে অবশ্যই একটুখানি সর্ষের তেল দিয়ে তারপরে এটা গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। তো কেমন লাগলো আজকে রান্না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।